বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্টকথায় আমরা আলোচনা করব আমাদের এই প্রবৃত্তি বা ষড়রিপু মুক্তির উপায় কি, আর এই প্রবৃত্তিগুলির ইষ্ট স্বার্থে কিভাবে কাজে লাগানো যাবে। আজ আমরা ইষ্টকথায় এই বিষয় নিয়ে আলোচনা করব। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই প্রবৃত্তি আর ষড়রিপু নিয়ে কি বললেন আমাদের একটু। বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কিন্তু এই আমরা যে প্রবৃত্তি বা ষড়রিপু বলছি, তিনি কিন্তু তা বলছেন না। শ্রী শ্রী ঠাকুর বলছেন এগুলোকে বৃত্তি। এই বৃত্তিগুলো যদি আমাদের না থাকতো তাহলে সত্যি বাস্তবে কি হতো? মানুষ কিন্তু ওই ইট বালি পাথর মতো একেবারে একটা কিম্ভূত কিমাকার জড় পদার্থ হয়ে যেত, তাছাড়া তো কিছুই না। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন, যখন ভগবান আমাদের এই জীবন দিয়েছেন, জীবনের সাথে এই বৃত্তিগুলো আছে, এই বৃত্তিগুলোকে আমরা কিভাবে কাজে লাগাবো সেইটা নির্ভর করছে আমাদের উপর। আমরা যদি ঠিক কাজে লাগাতে পারি তাহলে কিন্তু এই বৃত্তিগুলো ষড়রিপু না হয়ে বন্ধু হয়ে যায়। এই বৃত্তিগুলো যদি না থাকে তাহলে মানুষের কি হবে? অনেকে মনে করেন, অনেক সাধকও মনে করেন যে আমাদের এই ষড়রিপু থেকে মুক্তি লাভই হচ্ছে জীবনের আসল উদ্দেশ্য। শ্রী শ্রী ঠাকুর কিন্তু তা বলছেন না। তিনি বলছেন এই যে আমরা ষড়রিপু যেগুলোকে বলছি, প্রবৃত্তি যেগুলোকে বলছি, শ্রী শ্রী ঠাকুর বলছেন এই বৃত্তিগুলোকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় কাজে লাগানোর জন্য। তাহলে এই জিনিসগুলো কিন্তু সুন্দর হয়ে যাবে। যেমন একটা উদাহরণ হচ্ছে আমাদের যে লোভ বলি না, এই লোভটা যদি মানুষের না থাকতো তাহলে বাস্তবে কি হতো? মানুষের খেয়ে হজম হতো না, একেবারে গ্যাস এসে মরে যেত, হজম ডাইজেস্টই করতে পারতো না। তাহলে এই জিনিসটা কি ভালো? অবশ্যই ভালো না। কিন্তু আবার যদি মানুষ এই লোভের বশে বেশি খেয়ে ফেলে, সেটাও ভালো নয়। তাহলে এই যে বৃত্তিগুলোকে আমাদের নিয়ন্ত্রিত করতে হবে। অনেকে এই যে শ্রী শ্রী ঠাকুর তো বলছেন যে অনেক সাধক কি করে, এই প্রবৃত্তি মনে করে এইগুলোকে দমন করার জন্য নানা রকম যোগ আসন, নানা রকম ক্রিয়াকলাপ, নানা রকম জড়িবুটি খেয়ে মানে এগুলোকে দমন করতে চায়। কিন্তু এগুলো দমন করতে চাওয়ার জন্য ফলে কি হয়, একটা শরীরে বিকৃত রূপ ধারণ করে, পরবর্তীকালে কিন্তু এটা বিকৃত রূপ ধারণ করে। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন, কিন্তু প্রবৃত্তিগুলি ষড়রিপু নামে পরিচিত হওয়ায় সাধক মহলে একটা প্রচলিত ধারণা আছে যে এই ষড়রিপু দমন না করতে পারলে আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া যায় না। তথাকথিত সাধকগণ বিশেষ লতা গুল্ম জড়িবুটি ব্যবহার করে অথবা নানা প্রকার আসন মুদ্রা অনুশীলন করে কামাদি প্রবৃত্তিগুলিকে দমন করে রাখবার চেষ্টা করে। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের দর্শনে রিপু অর্থাৎ প্রবৃত্তি দমনের কোনো প্রশ্নই নেই, বরং নানা কসরত করে প্রবৃত্তিগুলিকে দমন করলে জীবনের উপর তার বিরূপ প্রতিক্রিয়া যে অবশ্যম্ভাবী, সে কথায় জোর দিয়ে তিনি বলেছেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন, জোর করে রিপু দমন করতে গেলে নানা রকম প্রতিক্রিয়া দেখা দেয়। অসুখ বিসুখ, বিকৃতি, অস্বাভাবিকতা, স্নায়ু দৈর্বল্য, অস্থির মস্তিষ্ক, বুদ্ধি বিবেচনায় হ্রাস ইত্যাদি কত রকমের বিপর্যয় যে দেখা দেয় তার কোনো ঠিক ঠিকানা নেই। অনেক এই প্রবৃত্তি দমন করতে গেলে
উল্টো ফল হয়। তাই শ্রী শ্রী ঠাকুরের দর্শনে প্রবৃত্তি দমনের কোনো কথা নেই, আছে প্রবৃত্তি ভূমাকরণে, সাবলিমেশনের কথা, অর্থাৎ সার্থক নিয়ন্ত্রণের কথা। এই প্রবৃত্তিগুলোকে আমরা নিয়ন্ত্রণ করব কি করে? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমাদের প্রবৃত্তিগুলি, রিপুগুলি যখন ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় নিয়োজিত হয় তখন তারা আর রিপু থাকে না, রিপুই বন্ধু হয়। রিপুগুলিকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন করে তোলাই জীবনমুক্ত হওয়া। এই যে আমরা মুক্তি বলি, এই রিপুগুলোকে ইষ্ট স্বার্থে প্রতিষ্ঠা করা, এটাই হচ্ছে আমাদের জীবনের সাধনা হওয়া উচিত। এই কর্ম করতে গেলে তাহলে কিন্তু অটোমেটিক এই জিনিসগুলো হবে। এই যে বললাম না যে যদি লোভ দমন করতে যাওয়া হয় তাহলে দেখা যাবে মানুষ আর খেয়েও হজম করতে পারবে না। কিন্তু এটাকে আমায় দেখতে হবে যে আমি যদি বেশি খাই তাহলে আমার শরীর খারাপ হয়ে যাবে। লোভের বশে কিছু খেলে হবে না, শরীর খারাপ হবে। আমাকে আমার শরীরটা ঠিক রাখতে হবে। কেন? ইষ্ট পূজার যন্ত্রের জন্য। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে, সহনপটু সুস্থ রাখিস, বিধি মাফিক চালাস তাকে। আমরা যদি এই যে শরীর ভালো রাখার জন্য মাথায় রাখতে হবে, শরীরটা আমায় ভালো রাখতে হবে। কেন? লোকে দেখবে বা আমায় লোকে প্রশংসা করবে তার জন্য নয়, এটা রাখতে হবে আমার শরীর দিয়ে ইষ্টের কাজ করতে হবে। তাই শরীরটাকে ভালো রাখতে হবে। আর এর জন্য যে ধান্দা, সেটাই হচ্ছে ইষ্ট ধান্দা। তাহলে এই প্রবৃত্তি ইষ্ট ধান্দা কিভাবে নিয়ে যাবে? হ্যাঁ, এই যেমন আমার শরীরটাকে ঠিক রাখতে হবে, তার জন্য আমায় নিয়মিত খাওয়া দাওয়া করতে হবে। যেমন তাহলে লোভ যে রিপু সেটা দমন হলো। যা কিছু করব আমি যদি নিজের জন্য কিছু করতে যাই, একটা জিনিস ভালো লাগছে আমি নিজের জন্য তুলে নিয়ে এলাম, আমি নিজের ঘরে রাখলাম, নিজের মতো করে ব্যবহার করলাম। এটা না করে একটা ভালো জিনিস আমি নিয়ে আমি বেশ ঠাকুর ঘরে সাজাবো, ভালো মনোভাব নিয়ে যদি নিয়ে আসি, তাহলে কিন্তু আমার এই যে লোভের ভাবটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। যে লোভ ছিল সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। এইভাবে যদি সমস্ত রিপুগুলোকে, রিপু যেগুলোকে বলছি আমার ইষ্টের জন্য, ঠাকুর বলছেন কি আমাদের এই যে অহংকার, মানুষের একটা অহং ভাব কিন্তু থেকেই যায় যে কি আমি, এই আমি থেকে যে ইগো, ইগো একটা সবচেয়ে বড় প্রবলেম। এই ইগোকে যদি সুপার ইগো তার সাথে মিশিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তখন আর আমিত্ব থাকে না, তখন তুমি ইষ্টের জন্য, আমি হচ্ছে ইষ্টের জন্য, তখন আর এই ভাবটা থাকে না। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন, ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। আমরা অনেক সময় কি করি, লোকে আমাকে প্রশংসা করুক, এই ভাবটা নিয়ে চলে আসি যে লোকে আমায় প্রশংসা করুক। এই যে একটা আর একটা ইগো, নিজের অহং প্রতিষ্ঠা করতে চাই। এইটা না করে যদি আমি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা, ইষ্ট স্বার্থ, লোকে আমার ইষ্টকে ভালোবাসুক, ইষ্টের সুনাম করুক, এই ভাবনাটা যদি থাকে তাহলে কিন্তু এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। যে কোনো সাধক, যে কোনো মহাপুরুষ যারা সত্যিই হয়েছেন তারা কিন্তু নিজেদের জন্য কিছু করেননি। তাই যিনি বিখ্যাত হয়েছেন স্বামী বিবেকানন্দ, তিনি কি করেছেন? নিজের জন্য সত্যিকারের কি করেছেন? অজস্র পরিশ্রম করেছেন। তার সমস্ত বৃত্তি দিয়ে তিনি কি করেছেন? ঠাকুর রামকৃষ্ণের জন্য, তিনি তার প্রতিষ্ঠার জন্য তিনি ঘুরে বেরিয়েছেন। তাই স্বামী বিবেকানন্দকে মানুষ পুজো করে। তিনি তো চাননি যে তাকে পুজো করায়, তার জন্য তিনি করেননি, কিন্তু তাকে পুজো করে কেন? পুজো করার কারণ হচ্ছে তিনি তার ইষ্টকে প্রতিষ্ঠা করার জন্য জীবনকে এইভাবে বলি দিয়েছেন। বীর হনুমান
আমরা যে বলি, এই হনুমানের যে পাওয়ার, এই পাওয়ারটাও যদি দেখা যায় যে এসেছে কি প্রভুর জন্য, বিশাল শক্তিশালী, বিশাল বর প্রাপ্ত তিনি কিন্তু সবকিছু ভুলে গেছেন কোন অভিশাপে। পরবর্তীকালে যখন তার সেই প্রভুর সাথে আবার সাক্ষাৎ হয়, তখন কিন্তু তার প্রভুর কাজের, প্রভুর সেবার জন্য যখন তিনি জীবন উৎসর্গ করলেন, তখন কিন্তু আবার তার নিজের শক্তি সম্বন্ধে তিনি কিন্তু জানতে পারেন। তিনি কিন্তু ছোটবেলায় অনেক শক্তি, অনেক কাজ করেছেন, কিন্তু পরবর্তীকালে তার অভিশাপ জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। ভগবান শ্রী রামচন্দ্রের সাথে দেখা, সীতা উদ্ধার করতে হবে, তখন মাথায় তার চিন্তা এলো যে প্রভুকে খুশি করার জন্য মাতা সীতাকে উদ্ধার করতে হবে। তা কি করে যাবেন ওপারে? ওপারে যাবেন কি করে ভাবছেন, ভাবছেন, কিন্তু তার আগে তো তিনি তো উড়তেও পারতেন, অনেক ক্ষমতা, কিন্তু ক্ষমতা ভুলে গেছেন। তখন প্রভুর জন্য চিন্তা করছেন লাভ দিতে। এই যে লাভ দিলেন, তিনি তো জানতেনই, তার শক্তি তো ভিতরে ছিলই, কিন্তু সেই শক্তির যে উদ্ঘাটন প্রভুর নামে চলে, তাই তিনি চলে গেলেন। তিনি প্রভুর নামে এত সবকিছু করে ফেললেন। আসল জিনিস হচ্ছে ইষ্ট স্বার্থ। জীবনে যদি আমাদের এই ইষ্ট স্বার্থ, প্রভু, গুরু, তার আদেশ পালনের জন্য, তাকে খুশি করার জন্য থাকে, তাহলে আমাদের এই যে সমস্ত প্রবৃত্তি, তখন কিন্তু অটোমেটিক এগুলো অ্যাডজাস্টেড হয়ে যায়। তখন এগুলোকে দমন করার কোনো প্রশ্নই আসে না, ভাবতে হয়। সেই জন্যই শ্রী শ্রী ঠাকুর কিন্তু আমাদের দিয়ে গেলেন যে পঞ্চনীতি, যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচার। এই জিনিসগুলো যদি ভাবতে ভাবতে করা হয়, তাহলে কিন্তু অটোমেটিক এগুলো আস্তে আস্তে সব সমস্ত রিপু যেগুলো প্রতিষ্ঠায় চলে আসে। প্রথমে কি যজন, তাকে জানা, নাম ধ্যান করা। অনেক সময় কি হয় যে নাম ধ্যান করতে বসলে ঠিক আসে না, চেষ্টা করা, চেষ্টায় বসা, ইষ্টের কথা অন্যজনের কাছে বলা, এইভাবেই তো চলে আসে। স্বামী বিবেকানন্দ কি করে হলেন? তার গুরুর কথা, গুরুর কাছে থেকেও কিন্তু সবকিছু হয়ে যাননি, তিনি সেখান থেকে শক্তি পেয়েছেন, কিন্তু সেই গুরুর কথা প্রচারের জন্য তিনি যখন বেরিয়ে পড়লেন, তিনিই তখন বিখ্যাত হলেন গুরুর সেই আদর্শ প্রচারের জন্য। হনুমান, তাকে দেবতা রূপে পুজো করা হয় কেন? পুজো করা হয় কারণ তিনি তার ইষ্টকে প্রতিষ্ঠা করার জন্য তিনি জীবন উৎসর্গ করেছেন। আমরা হনুমানকে খুব ভালোবাসি কেন? একটাই, তার মতো ভক্ত বিরল। এই ধরনের তার মতো যেন প্রভুর সেবা করতে পারে। হনুমানের পুজো করা মানে তার আশীর্বাদ নেওয়া, মানে তার মনের মতো হয়ে ওঠা। তিনি যেমন প্রভুর জন্য হয়েছেন, আমরা যেন প্রভুর জন্য সেইভাবে হতে পারি, তাহলেই এইরকম ক্ষমতার অধিকারী হওয়া যায়। যেমন শ্রী শ্রী বরদাস সবসময় শ্রী শ্রী ঠাকুরকে খুশি করার জন্য অটোমেটিক হয়ে যায়। আর এইভাবে আমরা যদি খুশি করার জন্য তাহলে যেমন তিনি দিয়েছেন ইষ্টবৃত্তি। ইষ্টবৃত্তি করার আগে কি করতে হয়? আমাদের প্রণাম করে এই যে শত অনুজ্ঞা, আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস, কাম, লোভজিদ, বসি, ইষ্টপ্রাণ, এই জিনিসগুলোকে বলতে হয় আর নিজেকে ভাবতে হয় সেই রকম। বলতে বলতে মানুষ হয়ে ওঠে, বলতে বলতেই তো মানুষ হয়ে ওঠে। বারবার বলতে 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 কিছুটা হতে হতে ক্রমাগতিতে ধীরে ধীরে তো চলবে। মানুষ একবারে তো যারা সিদ্ধ পুরুষ হয়ে উঠেছেন সেগুলোর কথা বলছে, কিন্তু সাধারণ মানুষের করতে করতেই হয়, করতে করতেই হয় সবাই। এইভাবে করতে করতেই যখন হয় ইষ্টবৃত্তি, তারপরে কি হচ্ছে সস্ত, আমার সকল বৃত্তি তোমারই প্রতিষ্ঠায় নিযুক্ত হোক। এই ভাবটা তার কাছে প্রার্থনা করতে করতে বলতে বলতেই
আমাদের এই যে বৃত্তিগুলো তার প্রতিষ্ঠায় নিযুক্ত হওয়ার জন্য বশীভূত হয়ে যায়, তখন মানুষ কিন্তু আর ওই প্রবৃত্তির জালে তার ফাঁদে পড়ে না। সে কিন্তু এই প্রবৃত্তি থেকে তখন মুক্ত হতে পারে। আর প্রবৃত্তি মুক্ত হলেই যদি বলা যায় যে ঈশ্বর প্রাপ্তি, ঈশ্বর প্রাপ্তি মানে কি? ঈশ্বর প্রাপ্তি মানে ঈশ্বরকে আপন করে নেওয়া, মানে ঐশ্বরিক যে গুণগুলো আছে সেই গুণগুলো মানুষের চরিত্রগত করা, এটাই হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। ঈশ্বর প্রাপ্তি আলাদা কিছু নয় যে ভগবান চলে এসে তাকে একেবারে দর্শন দিয়ে দিল, সেটা যাই হোক, তার সাথে মিশতে গেলে তার মতো তো হতে হবে। ভগবান আসবে, ভগবান এসে তার স্থান দেবে, সেই স্থান দিতে গেলে ঈশ্বরিক যে গুণগুলো সেইগুলো তো আমাদের ভিতর আরোপিত করতে হবে। সেই জন্যই জীবনটা হচ্ছে একটা সাধনা, ঈশ্বরের ঐশ্বরিক গুণগুলো আমাদের মধ্যে যেন আসে, আর এগুলো করতে করতেই মানুষের আসে, চলতে চলতেই হয়। ঠিক আছে? আর কিছু একটা কথা, যেটা এই যে প্রবৃত্তিগুলোকে ঠিক করার জন্য যে খাওয়া দাওয়ার কথাটা বলছেন, হ্যাঁ, যে খাওয়া দাওয়াটা কি সাত্বিক আহার? অবশ্যই অবশ্যই খাওয়া দাওয়ার একটা বড় ভূমিকা আছে। হ্যাঁ, সেটাই বলছে তুমি যেমন খাবে তেমন হবে। হ্যাঁ। শ্রী শ্রী ঠাকুর বলছেন, অন্নে জানিস মন বয়, অন্ন মাপিক প্রবৃত্তি হয়। তাহলে খাবারটাও কিন্তু সাত্বিক খাবার হওয়া চাই। আর এটাও কিন্তু যখন আমি তাকে ভালোবাসি, ইষ্টকে ভালোবাসি, তখন তিনি আমার শরীর যেভাবে ভালো থাকবে, আমি যেভাবে ভালো থাকবো, আমার মন যাতে ভালো থাকবে, সেইভাবে যে খাবারগুলো অটোমেটিক কিন্তু অ্যাডজাস্টেড হয়ে যাবে। যে খাবারটা উচিত নয়, খারাপ, সেটা খেতে ইচ্ছাই হবে না। কারণ কি? ওটা খেলেই আমার খারাপ হবে, ওইদিকে মনই যাবে না, মনই যাবে না। সেই জন্য খাবার অবশ্যই সাত্বিক খাবার না খেলে তো প্রবৃত্তি নিয়ন্ত্রণ সেইভাবে করা যাবেই না। খাবারের সাথে তো একটা প্রবৃত্তির সম্পর্ক আছেই আছে। মানে এটার উপরে ঠাকুর বিশেষভাবে জোর দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর বিশেষভাবে জোর দিয়েছেন। আর আজকের যুগে তো বিজ্ঞানের তো বলে দিচ্ছে যে একটা জিনিস খাবারের সাথে তারপরে যদি তার পরীক্ষা করা যায়, শরীরটাকে যদি পরীক্ষা করা যায়, যে এই প্রবৃত্তিগুলো, তার মনোভাবটা যদি পরীক্ষা করা যায়, আর সাধারণ মানুষ এটা দেখতেও পারে, যে প্রত্যেকেই এটা দেখতে পারে, মাছ মাংস এগুলো খাওয়ার পরে তাদের কেমন ভাব হয় এবং না খাওয়ার পরে কেমন ভাব হয়, সে জিনিসটা তো নিজেরাই বুঝতে পারে, সবাই নিজেটা বুঝতে পারেন। এটা যে কেউ বোঝে না তা নয়। যে যখন উপবাস করে মন শরীর ভালো থাকে কেন, খারাপ মনোভাব আসে না কেন? তার কারণ হচ্ছে খাবার একটা বড় জিনিস। আর সেই জন্যই কিন্তু আমাদের এই যে উপবাস, এইসব যে জিনিসগুলো আছে না, খাবারের উপর জোর দেওয়া হয়েছে। সেই জন্য খাবার অবশ্যই একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ঠাকুর বলছেন, অন্নে জানিস মন বয়, অন্ন মাপিক প্রবৃত্তি হয়। তাই খাবারের দিকেও নজর দিতে হবে অবশ্যই। ঠিক আছে, সুন্দরভাবে আজ আমরা এই প্রবৃত্তি আর এই স্বরূপ নিয়ে আলোচনা করলাম, খুব ভালো লাগলো। আর এই যে বলছে এই খাওয়া দাওয়ার ব্যাপার, তারপরে মানুষের এই যে যজন যাজন ইষ্টপ্রীতি আমাদের দিলেন, এগুলো ঠিকভাবে যদি আমরা সত্যি করতে পারি না, আমাদের প্রবৃত্তিগুলো অনেকটা পারি আমরা এগুলো নিয়ন্ত্রিত করতে। তাই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।